এটা শুধুমাত্র বিল্ডিং ভাঙা নয়, এটা হলো অহংকার ভাঙা, অত্যাচার ভাঙা, অবৈধ নির্মাণ, যে নির্মাণের সঙ্গে অবৈধ কার্যকলাপ জড়িত আছে, বাংলাদেশের সঙ্গে চোরাচালান ইত্যাদি বহুত কিছু এই দুই বিল্ডিংকে কেন্দ্র করে, এই দুই গেস্ট হাউসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর আজকে শুনানি নাই, আজকে অর্ডারটা কমপ্লাই করার ডেট ছিল। সকাল থেকে আজকে পৌরসভা বিল্ডিং ডেমোলিশন করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে এবং ডেমোলিশন করছে। টাকির যে পরিবেশ সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে। এটা শুধুমাত্র বিল্ডিং ভাঙা নয়, এটা হলো অহংকার ভাঙা, অত্যাচার ভাঙা, অবৈধ নির্মাণ, যে নির্মাণের সঙ্গে অবৈধ কার্যকলাপ জড়িত আছে, বাংলাদেশের সঙ্গে চোরাচালান ইত্যাদি বহুত কিছু এই দুই বিল্ডিংকে কেন্দ্র করে, এই দুই গেস্ট হাউসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজ এই পুরো সম্পূর্ণরূপে ডেমোলিশ করা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। এতদিন মানা হচ্ছিল না, হঠাৎ বিজেপি সরকার আসার পরে অবৈধ নির্মাণ, এটা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলছে এবং এর আগেও হাইকোর্টে মামলা ফাইল করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে বিশেষ রকমভাবে ডকুমেন্টস কালেক্ট করে মামলাটা ফাইল করার জন্যে। এটা হলো বিশেষ ডকুমেন্টসগুলো কালেক্ট করার পর সেকেন্ড টাইম মামলাটা ফাইল করা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করার পর আজকে যে অর্ডারের কমপ্লাই হচ্ছে, যে ডেমোলিশন করা হচ্ছে পুরো বিল্ডিংটা। এবং আমার ওই অঞ্চলে বাড়ি, আমরা জানি যে কিভাবে এই সমস্ত অবৈধ কার্যকলাপগুলো ঘটে, কারা কারা এর সঙ্গে জড়িত। তারা মানে দীর্ঘদিন ধরে প্রচুর কোটি কোটি টাকা, এবং এই কোটি কোটি টাকাগুলো এই সমস্ত অবৈধ নির্মাণ, যেটা হলো বাংলাদেশের সঙ্গে, আপনি এই হোটেলগুলো দেখতে পাবেন যে এমনভাবে কনস্ট্রাকশনটা নদীর ওপর করা হয়েছে যে মানে কোনো ব্যক্তি হোটেল থেকে সোজা নদী থেকে বাংলাদেশে বেরিয়ে যেতে পারে। এরা কি রাজনৈতিক কোনো পাওয়ার নিয়ে করেছিল? এরা রাজনৈতিক 2011 সাল থেকে টাকির একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা সম্পূর্ণরূপে বিঘ্নিত ঘটানো হয়েছে। আমরা ছোটোবেলা থেকে টাকির বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম আমরা পার্টিসিপেট করে আসছি, এবং সেখানে দেখছি যে সেই সমস্ত পরিবেশগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে 2011 সালের পর থেকে। তারপরে এবার এরা এখানে সবথেকে বড় জিনিস হলো নদীর পাড়ে অবৈধ মানে কনস্ট্রাকশন করে সেখান থেকে বাংলাদেশের সঙ্গে এদের সম্পূর্ণরূপে লিঙ্ক, এবং সেটা হলো বৈধ পথে কিছু হয় না, এটা সম্পূর্ণরূপে অবৈধ পথে। এর পরবর্তীতে যেটা ধরা হবে সেটা হলো বাংলাদেশ থেকে যারা কাঁটাতার পেরিয়ে এসে শ্বশুরকে বাবা বলে চালাচ্ছে, মানে মামা শ্বশুরকে বাবা বলে চালাচ্ছে, তাদের প্রক্রিয়াটা শুরু হবে। আমাদের মুখ্যমন্ত্রী মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশান জারি করেছে, সেখানে বলা হয়েছে যে যারা ডিপোর্ট আইডেন্টিফাই করো তাকে পুড়ে গেল না, একটা ইনসিডেন্ট ঘটে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।